250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বসতভিটা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন সংগঠনের ব্যানারে ছাত্র জনতা। সারা বাংলাদেশে এই হাসিনা গভর্নমেন্ট হাসিনা রিজাইন করার পর থেকে একটা কুচক্রী মহল বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে, হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়িঘরে হামলা শুরু করেছে। আমরা ইতিমধ্যে জেনেছি মেহেরপুরে, কুষ্টিয়া মেহেরপুরে ইস্কন মন্দিরে, সেখানে একটা মন্দিরে অলরেডি আগুন দিয়ে সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের আত্মীয় স্বজন যা সিরাজগঞ্জ উল্লাপাড়াতে আমার 2 জন আত্মীয়ের তাদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। অল অফ দ্যাম আর নট ইনভলভড ইন পলিটিক্স। কেন এটা ইনজাস্টিস হবে? বারবার কেন হিন্দুরা এই হামলার শিকার হবে? এর পিছনে কারণ কি? আমরা যে স্বাধীনতা বলছি, এই যে আমাদের ছাত্ররা যে এত চমৎকার একটা বিজয় ছিনিয়ে এনেছে, কিন্তু এই বিজয়ের চেয়ে অত্যন্ত বড় বিষয় হচ্ছে আমাদের মনের চেতনার স্বাধীনতাটা দরকার। এই স্বাধীনতা যাতে তারা আনে, এটা এই ফোকাস পয়েন্টটা যাতে তারা সবার অ্যাটেনশনটা যেন ড্র করে এবং সেই দিকে যেন দেশকে পরিচালিত করে, এটাই আমাদের একটা অন্যতম বড় দাবি। সমাবেশ থেকে গত কয়েকদিন ধরে সংখ্যালঘুদের উপর ভাঙচুর, লুটপাট, নির্যাতনের ঘটনা, বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের উপযুক্ত শাস্তি, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও সীমান্ত সংলগ্ন যেসব অঞ্চলে মানুষ ঘরবাড়ি ছেড়ে সীমান্ত পার হয়ে চলে যাওয়ার তথ্য পাওয়া গেছে, তাদেরকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনা সহ কয়েকটি দাবি জানানো হয়। আমি বলতে চাই, এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমি মরতে চাই। এই মাটি ছেড়ে আমি কোথাও যাব না। ইন্ডিয়া আমাদের কখনোই মামাবাড়ি হতে পারে না। এটা একটা ভুল কথা, ভুয়া কথা। এর তীব্র প্রতিবাদ আমি জানাই। এটা একটা গুজব। আমি চাই এই দেশে আমার জন্ম, এই দেশের মাটিতেই আমার মৃত্যু হবে। আমরা চাই বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা বাংলাদেশে থাকতে চাই, স্বাধীন হয়ে থাকতে চাই, পরাধীন হয়ে নয়। আমরা কোথাও যাব না, এই দেশ ছাড়বো। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে মৃত্যুবরণ করতে চাই। এটা আমাদের হিন্দু সমাজের দাবি।